नमावं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव राम हरि हरि। শ্রী চৈতন্য নিত্যানন্দের মাহাত্ম্য এই রূপে বর্ণিত হয়েছে যে জন্মে জন্মে কৃষ্ণ নাম করলেও নাম অপরাধ থেকে প্রেমধন নাম অপরাধ থাকলে প্রেমধন লাভ হয় না। এতে বুঝতে হবে যে নাম অপরাধীর সাত্বিক বিকারাদি কেবল ছল মাত্র। নাম অপরাধ থেকে মুক্ত হলে প্রেম হবে, কিন্তু অনেক সময় সহজে এরা কি করে, তারা সেই স্তরে না গিয়ে সেই সব গড়াগড়ি দেওয়া কান্না করা এগুলো দেখায়। এগুলো হচ্ছে ছল মাত্র, আসল নয়। সেই প্রেম উদয় হবে যখন হৃদয় থেকে সম্পূর্ণ কাম বাসনা মুক্ত হবে। তো কিন্তু এরা কি করে না, অপরাধ থাকে, কামও থাকে, কিন্তু প্রেমের একটা ভাব প্রকাশ করে। তো যিনি অকপট অকপটে চৈতন্য নিত্যানন্দের নাম নিয়ে আনন্দ প্রকাশ করেন, প্রভুদয় তার হৃদয়কে সাক্ষাৎ নিরপরাধ করেন। নিষ্কপট ভাবে যদি কেউ নাম করবে, তাহলে গৌর নিত্যানন্দ কি করবে, তাদেরকে অপরাধ থেকে মুক্ত করবে। তখন তার কৃষ্ণ নামে প্রেম উদ্গম হবে। নাম থেকে তো প্রেম হয়। যতক পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান নেই। নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়। তো শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তো চৈতন্য ভাগবতে তদ্য সূত্রধৃত শেষ লীলা বর্ণিত হতে বাকি ছিল। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের আজ্ঞায় ছিল মদন মোহনের আজ্ঞামালা প্রাপ্ত হয়ে কবিরাজ গোস্বামী এই গ্রন্থ রচনা করেছে। তো প্রথমে চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবতের নাম ছিল চৈতন্য মঙ্গল, বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছিলেন। পরে যখন লোচন দাস ঠাকুর দাস চৈতন্য মঙ্গল নাম দিয়ে একটা গ্রন্থ প্রকাশ করলেন, তখন এটাকে চেঞ্জ করে চৈতন্য মঙ্গল যে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছিলেন সেটাকে চৈতন্য ভাগবত করে দেওয়া হলো। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য ভাগবত লিখতে লিখতে, তো নিত্যানন্দ প্রভুর মহিমা লিখতে লিখতে চৈতন্য ভাগবতের গ্রন্থের সাহিত্য বিরাট বড় হয়ে গেল। তো বড় হওয়ার পরে তো বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর শেষ লীলাটাকে সেরকম ভালোভাবে বর্ণনা করতে পারেননি। তারপর বৃন্দাবনের বৈষ্ণবরা, হ্যাঁ, তারা বৃন্দাবনবাসী, তারা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে অনুরোধ করেছেন যে তুমি এগুলো বর্ণনাটা গ্রন্থ প্রকাশ করো। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিভিন্ন কর্চা থেকে জোগাড় করে, আর রঘুনাথ দাস গোস্বামী যে মহাপুরুষ সঙ্গে ছিলেন, ওনার কাছে বিভিন্ন কথা শুনেছেন। ওগুলো শুনে কি করেছেন, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রকাশ করেছেন। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভুর শেষ লীলার একটু বিশেষ বর্ণনা দেওয়া হয়েছে। আর বিশেষ করে বিভিন্ন শিক্ষা, দর্শন সম্পর্কে আরো সুন্দর বর্ণনা করা হয়েছে। বন্দে চৈতন্য দেবম তং ভগবন্তম যদিচ্ছয়া প্রসভম নর্ততে চিত্রম লেখ রঙ্গে জড়পিয়ম। যে ভগবান শ্রী চৈতন্য দেবের ইচ্ছায়
আমি মূর্খ এবং জড়বৎ হওয়া সত্ত্বেও হঠাৎ এই গ্রন্থ রচনার নৃত্য কার্য আরম্ভ করেছি, আমি সেই চৈতন্য দেবকে বন্দনা করি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয় জয় পরমানন্দ, জয় নিত্যানন্দ। জয় দ্বৈত চন্দ্র, জয় 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 দ্বৈতাচার্য কৃপাময়, জয় জয় গদাধর পণ্ডিত মহাশয়, জয় জয় শ্রীবাসাদি যত ভক্তগণ, প্রণত হইয়া বন্দর। শুভ খাও, नहीं রাখো কেন? মুখ কবিত্ব কর যা সবার স্মরণে, পঙ্গু গিরি লঙ্ঘে অন্ধ দেখে আর বনে। ওকে, ইউ কমপ্লিট ডান। ওকে, ওকে, I'll communicate with you. Send me WhatsApp message. তো এখানে বলা হলো শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, শ্রী গদাধর প্রভু, শ্রীবাস ঠাকুর এই পঞ্চতত্ত্বকে এবং অন্যান্য সমস্ত ভক্তের শ্রদ্ধা নিবেদন করতে হয়। তো মহাপ্রভুর মূল শিক্ষা আছে যে ভগবান যেরকম শ্রদ্ধা করতে হবে, তার ভক্তদেরকে শ্রদ্ধা করতে হবে। ভক্তদের প্রতি শ্রদ্ধা না থাকলে ভগবান প্রতি শ্রদ্ধা হবে না। তো এখনই ব্যাপার আছে, মহাপ্রভু আগের সময় তো ইনস্টিটিউশন সংস্থা ছিল না, যে যার ঘরে থাকতো, কৃষ্ণ ভক্তি করতো, বাস হয়ে গেল। এখন একটু চ্যালেঞ্জ হয়ে গেছে, সংস্থা হওয়ার ফলে কে প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, টাকা পয়সা বিভিন্ন প্রকার সমস্যা হয়, ভক্তদের প্রতি পরস্পর শ্রদ্ধা নেই। এইটা একটা বড় সমস্যা আমাদের। হুম। এইটাকে যদি এড়াতে পারা যায়, সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায়, তাহলে আমরা ভক্তিতে ভালো উন্নতি লাভ করতে পারি। কিন্তু বিভিন্ন ম্যানেজমেন্টের অজুহাতে, বিভিন্ন কারণে আমাদের যে ভক্তের শ্রদ্ধা হারিয়ে ফেললি, আর কেউ ম্যানেজমেন্ট আছে কিছু খারাপ কাজ করলো বা আপাত দৃষ্টিতে কিছু শোনা গেল কার নামে, তো শ্রদ্ধাটা কমে যায়। বর্তমান তো সোশ্যাল মিডিয়া যুগ হয়ে গেছে, বিভিন্ন লোকের নামে বিভিন্ন কথা শুনছি আমরা, শুনেই শ্রদ্ধাটা কমে যাচ্ছে। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ আছে। সেই জন্যই আমাদের সূক্ষ্মভাবে বিচার করতে হবে, ভক্তদের শ্রদ্ধা যেন আমাদের না হারায়, গুরুদেবের প্রতি শ্রদ্ধা যেন না হারায়। তাই পঞ্চতত্ত্বকে শ্রদ্ধা নিবেদন করার এই পন্থা নিষ্ঠা সহকারে অনুশীলন করতে হবে। পঞ্চতত্ত্বকে বন্দনা করার মন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো প্রতিটি প্রচার অনুষ্ঠানের শুরুতে বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার পূর্বে, হম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তনের আগে এই পঞ্চত নাম উচ্চারণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করা অবশ্যই করতে হবে। কারণ তাদের আশ্রয় করে আমার হরে কৃষ্ণ মহামন্ত্র করো। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। গৌর নিত্যানন্দের কৃপা না হলে আমরা রাধা কৃষ্ণ তত্ত্বকে বুঝতে পারবো না। আবার আমরা শুনেছি হরে কৃষ্ণ মহামন্ত্র করি, আমাদের অনেক অপরাধ হয়। তার জন্য প্রতি মালার মাঝে আমার একবার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হ্যাঁ করি। যখন মালাটা শেষ হয়ে আবার ফিরে যাব, তখন একবার এটা আমরা করতে থাকি। মুখ কবিত্ব করে যা সবার স্মরণে, পঙ্গু গিরি লঙ্ঘে অন্ধ দেখে তারাগণে। মুকম করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরি বলা হয়েছে। সেখানে বলছেন মুখ কবিত্ব করে, পঞ্চতত্ত্বের শ্রী পাদপদ্ম স্মরণ করলে যে মুখ, সে কবিতায় পরিণত হয়ে যাবে, যা যা সবার স্মরণ।
পঞ্চতত্ত্বের স্মরণে। দেখুন আজকে এই পঞ্চতত্ত্ব ভগবানের উপাসনা কথা প্রভুপাদ সারা বিশ্বতে শিখিয়েছেন। তাই বিভিন্ন, কে মুসলিম, কে খ্রিস্টান, কে ইহুদি, যারা কৃষ্ণ ভক্ত সম্পর্কে কিছুই জানে না, আর আমরাও হিন্দু হয়ে কিছু জানতাম না, কিন্তু মুখের মতন ছিলাম। তাহলে আমরা কত ভক্তরা কত কৃষ্ণ কথা বলছে, কিছু করছে কি করে, না এটা পঞ্চতত্ত্ব ভগবানের আশীর্বাদ এসব ভাবছে আমরা বুঝতে পারছি। এই মহাপ্রভু যে তত্ত্ব কথা বর্ণনা করা হয়েছে এগুলো বোঝা তো সহজ নয়, কিন্তু পঞ্চতত্ত্বের কৃপাতে আমরা এই বুঝতে পারছি, এটা বুঝতে হবে। অনেক জিনিস দেখা যায় আমরা শুনি, আমরা বলি, কিন্তু সবাই শুনে সবাই বললে সবাই ঠিকভাবে বুঝতে পারবে না। কারা বুঝতে পারবে, না যাদেরকে ভগবান বোঝায় তারা বুঝতে পারবে। তো পঞ্চতত্ত্ব হচ্ছে সেই রকম। এই তত্ত্বকে বুঝতে হলে পঞ্চতত্ত্ব ভগবানের আশীর্বাদ লাভ করতে হবে। মুখ কবিতে পরিণত হচ্ছে পঞ্চতত্ত্ব স্মরণ করলে। পঙ্গু গিরিলঙ্ঘে, অন্ধ দেখে তারাগণ, তারাদেরকে দেখতে পায়। বৈষ্ণব দর্শন অনুসারে সিদ্ধ জীব তিন রকমের। সাধন সিদ্ধ, অর্থাৎ যে শাস্ত্রীয় বিধি অনুসারে ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন। নিত্য সিদ্ধ, অর্থাৎ কখনোই শ্রীকৃষ্ণকে বিস্মৃত না হওয়ার মাধ্যমে যে সিদ্ধ অবস্থা। এবং কৃপা সিদ্ধ, অর্থাৎ বৈষ্ণব অথবা গুরুদেবের কৃপার প্রভাবে যিনি সিদ্ধি লাভ করেছেন। তো শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে কৃপা সিদ্ধির উপরে বেশি জোর দিয়েছেন। গুরুদেব এবং কৃষ্ণের কৃপা ভক্তের যোগ্যতার উপর নির্ভর করে না। এই কৃপার প্রভাবে ভক্ত মুখ্য হলেও চমৎকার ভাবে ভগবানের মহিমা বর্ণনা করতে পারে, পঙ্গু হলেও গিরি লঙ্ঘন করতে পারে, অন্ধ হলেও আকাশে তারা দর্শন করতে পারে। তো ব্যাপার হচ্ছে সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ আর কৃপা সিদ্ধ। যারা নিত্য সিদ্ধ আত্মা, নিত্য সিদ্ধ জীব, নিত্য সিদ্ধ ভক্ত, তারা সব সময় চিন্ময় ধামে ভগবান সঙ্গে থাকে। তারা নিত্য সিদ্ধ, তারা কখনোই ভগবানকে বিস্মৃত হয় না। তারা এই জগতে আসলেও ভগবত বিস্মৃত হয় না, তারা নিত্য সিদ্ধ পার্শ্বতে যাবে। তারপরে যে সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। সাধন সিদ্ধ মানে তারা সাধনা করতে 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 ভগবানকে পাচ্ছে। কৃপা সিদ্ধ মানে কোন সাধন ভজন নাই, হঠাৎ বৈষ্ণব কৃপা পেল, বাস ভগবান পেয়ে গেল, এরকমও দেখা যায়। প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, যেরকম ইন্দিরা গান্ধী কোনো রিসার্চ করে না, কোনো ইউনিভার্সিটি রিসার্চ করে না, ও লন্ডনে গিয়েছিল, ব্রিটিশ সরকার ওকে ডক্টরেট উপাধি দিয়ে দেন। ও কোনো সাধনা নেই, কোনো রিসার্চ নেই, ডক্টরেট হয়ে গেল। কৃপা সিদ্ধিটা সেরকম, কৃপা সিদ্ধি। তো প্রভুপাদ বলছেন যারা সাধনা সিদ্ধ, হ্যাঁ, কৃপা সিদ্ধ, কিন্তু আমরা এই কৃপা সিদ্ধ হওয়ার জন্য বসে থাকবো না। কেউ বলবে ঠিক আছে, হ্যাঁ আমি কোনো সাধন ভজন করবো না, কোন সিদ্ধ কৃপা পেয়ে গেলে আমি আহ বা সিদ্ধি পেয়ে যাবো, তা হবে না। ইন্দিরা গান্ধী কোনো রিসার্চ করলো না, গিয়ে ডক্টর পেয়ে গেল, তাই বলে কি সব লোক বসে থাকবে? কখনো ডক্টর না, তার সবকে রিসার্চ করছে। সেই জন্য আমাদের সাধন করতে হবে। কিন্তু সাধনের মধ্যে কৃপা দরকার। সাধন ভক্তি করলেও সাধন সিদ্ধ তারাও কৃপা দরকার, কিন্তু কৃপা সিদ্ধ যায় তাদের সাধন দরকার নেই। হ্যাঁ, তো কৃপা দরকার, কৃপা হলে সবকিছু হয়ে যাবে, সাধন ভজন না থাকলেও হয়ে যাবে। হ্যাঁ, যে গুরুদেব কৃষ্ণের কৃপা হয়, সে অযোগ্য ব্যক্তি হলেও যোগ্য হয়ে যাবে। তো সেই জন্যই আমাদের এই কৃপা দরকার, কৃপা সিদ্ধি। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা দরকার। এসব না মানে যেই পণ্ডিত সকল, তা সবার বিদ্যাপাঠ এক কোলাহল। এসব মান, এই সব না মানে যেই পণ্ডিত সকল, যার এইটাকে না মানে,
নিজের আধ্যক্ষতা, নিজের পাণ্ডিত্যের উপর নির্ভর করে, পাণ্ডিত্যের অহংকার করে, পাণ্ডিত্যের বড়াই দেখায়, তা সবার বিদ্যাপাঠ এক কোলাহল। এটা হচ্ছে ব্যাঙ্গের আওয়াজের মতো। হ্যাঁ, ব্যাঙ্গের আওয়াজ। তারা কেউই হ্যাঁ যথার্থ নয়, কারণ তারা পাণ্ডিত্য দেখাচ্ছে, সাধুগুরু বৈষ্ণবদের কৃপার উপরে তারা প্রাধান্য দিচ্ছে। তো বর্ষাকালে মাঠে ঘাটে, বনে বাদাড়ে, বনে বাদাড়টা কি আছে জানতো? প্রথম শুনছি। বর্ষাকালে মাঠে ঘাটে, বনে বাদাড়ে প্রবল ভাবে ব্যাঙের ডাক শুনতে পাওয়া যায়, কিন্তু সেই ডাক সাপকে ডাকে আনে। অন্ধকারে এই ব্যাঙের ডাক শুনে সাপ এসে ব্যাঙগুলিকে খেয়ে ফেলে। তেমনি বিশ্ববিদ্যালয়ের পারমার্থিক জ্ঞানবিহীন অধ্যাপকগণের বিদ্যাপাঠ এই ব্যাঙের কোলাহলের মতন। যেদিন বলা হচ্ছে তা সবার বিদ্যাপাঠ ভেক কোলাহল, ভেক মানে ব্যাঙ। হ্যাঁ, এই ব্যাঙের আওয়াজের মতো। তারা পাণ্ডিত্য দেখাচ্ছে, আধ্যক্ষিকতা দেখাচ্ছে, যেরকম ব্যাঙ আওয়াজ করলে সাপকে ডাকে, এদের পাণ্ডিত্য আধ্যাত্মিকতা কিছু না, মৃত্যুকে তারা ডেকে নিয়ে আসছে। তার মানে বিশ্ববিদ্যালয়ের পারমার্থিক জ্ঞানবিহীন অধ্যাপকগণের বিদ্যাপাঠ হচ্ছে হম ব্যাঙের কোলাহলের মতো। এই সব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তার, নাহি তার গতি। এই সব না মানে যে বা, এই সব, এই সবাইকে, কোন সবাইকে? না পঞ্চতত্ত্ব ভগবানকে। যে না মানে, না মেনে কৃষ্ণ ভক্তি করে, কৃষ্ণ কৃপা নাই তারে। হ্যাঁ, তো সে কখনোই কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে না, ও তার অন্য কোনো গতিও নেই। ঠিক আছে, তাৎপর্য। কেউ যদি ঐকান্তিক ভাবে কৃষ্ণ ভক্তি পরায়ণ হন, তাহলে তিনি অবশ্যই আচার্য প্রবর্তিত বিধিনিষেধগুলি অনুশীলন করতে প্রস্তুত থাকবেন, এবং তিনি অবশ্যই তাদের সিদ্ধান্ত সম্বন্ধে অবগত থাকবেন। হ্যাঁ, এই জন্য ভক্তিটা আগে আমার কি করে, না ভক্ত আচার্যদেরকে অনুসরণ করতে হবে, তাদের নির্দেশ, তারা যে বিধিনিষেধ দিয়েছে সেগুলি পালন করতে হবে, এবং সিদ্ধান্ত জানতে হবে। সিদ্ধান্ত জানিয়া চিত্তে না করো অলস। তো ধর্ম সম্পর্কে আমরা জানবো কি করে? মহাভারত বনপরে বর্ণনা করা হয়েছে, ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায় মহাজন যেন কত স্পর্ধা। শ্রুতি বিভিন্ন, নাসাবঋষির মতন্ন ভিন্ন। শ্রুতি শাস্ত্রে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে, নানা মুনির নানা মত। তাহলে কোন কথাটা আমরা গ্রহণ করব? না ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায়, ধর্মের তত্ত্ব কথা গুফার মধ্যে রাখা হয়েছে। কোন গুফার মধ্যে রাখা হয়েছে? না শুদ্ধ ভক্তের হৃদয়ের উপর গুফার মধ্যে রাখা হয়েছে। সেজন্য মহাজন যে না গতস্য পন্থা, মহাজন যে রাস্তা দেখিয়েছেন সে হচ্ছে যথার্থ পথ। কৃষ্ণ ভাবনামৃতের গূঢ়তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কেননা এটা হচ্ছে সমস্ত জ্ঞানের শেষ কথা, সার নির্যাস। সেজন্য কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে তো গূঢ় বস্তু। এই প্রেম ভক্তি, ভক্তি বিষয়টা গূঢ়, গোপনীয় বস্তু। সেজন্য ভগবান কৃষ্ণ গুহ্যতর গুহ্যতম কথা বললেন। এটা যে গুহ্যতম, গূঢ় নয়, গুহ্যতম। হ্যাঁ, একে হৃদয়ঙ্গম করা এত সহজ নয়। কিন্তু কেউ যদি পূর্বতন আচার্যদের নির্দেশ পালন করে এবং পরস্পর ধারায় গুরুবর্গের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে তিনি অবশ্যই সাফল্য লাভ করবেন। এটা চাবিকাঠি, চাবিকাঠি। আমাদের কি করতে হবে? চোখ কান বন্ধ করে মহাজন্য জনগত পন্থা, আমাদের আচার্যরা যেটা বলেছেন বা সেটাই করতে থাকবে। এবং গুরুদেব, গুরু বর্গের
পূর্ব আচার্য, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আমাদের শিল প্রভুপাদ, যিনি প্রতিষ্ঠাতা আচার্য, এনাদের গুরু বর্গ, যাকে বলে গুরু বর্গ, হ্যাঁ? আর গুরুদেবের যারা গুরু ভাই আছে তাদের, হ্যাঁ, এদের সবাই আশীর্বাদ দিনে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তাহলে অবশ্যই আমরা সাফল্য লাভ করব। এছাড়া এই পথে অন্য কোনোভাবে সাফল্য লাভ হতে পারে না। শিল নরোত্তম দাস ঠাকুর সেই সম্বন্ধে বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণব সেবা ছেড়ে কেউ নিস্তার পাবে না। গুরুদেব এবং আচার্যদের সেবা না করে কখনো মুক্তি লাভ করা যায় না। তিনি আরো বলেছেন, এছয়ে গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। কে বলেছেন? আহ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি নরোত্তম ঠাকুর বলেছেন। নরোত্তম ঠাকুর বলছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা বিস্তার পাইয়াছে কেবা। তিনি বলছেন, যায় না, এছয় গোসাই তার মুই তার দাস, দাস বার পদরেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোস্বামীর যে পদাঙ্ক অনুসরণ করে, যে পদাঙ্ক ছয় গোসাইয়ের পদাঙ্ক অনুসরণ, ছয় গোসাই দাস নয়, ছয় গোসাই যে পদাঙ্ক অনুসরণ করে, আমি তার দাস। আর তাদের চরণধূলি হচ্ছে আমার পঞ্চগ্রাস। এই পঞ্চগ্রাসটা একটা কি শব্দ, আমাকে এটা কি বলেছিল ভুলে গেলাম। এই পঞ্চগ্রাসটা পঞ্চগ্রাস কেন বলা হয় আমি জানি না, আপনাদের মধ্যে কেউ জানে বলবে ক্লাসের পরে। পূর্বে যেছে যারা জরাসন্ধ আদি রাজগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কালকে আমি এটা বলেছিলাম, যেরকম জরাসন্ধ কংসের শ্বশুর ছিল, যখন কংসকে কৃষ্ণ মেরে ফেলেছেন, তখন তার দুই পত্নী অস্ত্রের প্রাপ্তিকে জরাসন্ধকে বলেছে কৃষ্ণের সঙ্গে এসে যুদ্ধ করছে। যে জরাসন্ধ কি করেছিল, নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম পালন করেছিল, বিষ্ণু পূজাও করতো, তো কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে আসছে। হ্যাঁ? তো তারপরে প্রভুপাদ বলছেন, এই শ্লোকে শ্রী চৈতন্য চৈতামৃতের গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বের আরাধনা করার উপরে গুরুত্ব প্রদান করেছেন। কেউ যদি শ্রী গৌরসুন্দর অথবা শ্রীকৃষ্ণের ভক্ত হন কিন্তু পঞ্চতত্ত্বের গুরুত্ব না দেন, তাহলে তার ফলে অপরাধ হয়। অথবা শিল রূপ গোস্বামীর বর্ণনা অনুসারে তা হচ্ছে উৎপাত। তাই পরমেশ্বর ভগবান শ্রী গৌরসুন্দরের অথবা শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার পূর্বে পঞ্চতত্ত্বকে শ্রদ্ধা নিবেদন করতে প্রস্তুত হতে হবে। এই জন্য বলা আছে, যা পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করা চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্বর চরণ কমলে আশ্রয় গ্রহণ না করে আমরা ভাগবত অধ্যয়ন করলেও ভাগবতের পূর্ণ ফল আমরা পাবো না। তো বলা হলো, তো জরাসন্ধ, সে বেদ ধর্ম পালন করত, বিষ্ণুর পূজন করত, কিন্তু কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য দৈত্য তারে জানি। কৃষ্ণ বলছেন, যেরকম জরাসন্ধ বৈদিক নীতি নিয়ম পালন করতো, বিষ্ণুকে পূজা করতো, কিন্তু কৃষ্ণকে মানত না বলে অসুর হলো, দৈত্য হলো। ঠিক সেই রকম চৈতন্য মহাপ্রভু যদি না মানে, হ্যাঁ, তাহলে সেও দৈত্য। তেমনি যে চৈতন্য দেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে মানতে না চায়, তাকেও একটু দৈত্য বলে, হ্যাঁ, জানতে হবে। পুরাকালে জরাসন্ধ প্রমুখ প্রমুখ রাজারা যদিও বৈদিক ধর্ম নিষ্ঠাভাবে অনুষ্ঠান করত, দান ধ্যান যজ্ঞ তপস্যা করত, সমস্ত ক্ষেত্রীয় গুণাবলীতে বিভূষিত ছিল, ব্রাহ্মণ ধর্মে অনুগত ছিল, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে। দুর্যোধন পর্যন্ত, দুজন ভালো রাজা ছিল, ভালো প্রজাদের দেখাশোনা করত, কোনো তখন সমস্যা ছিল না।
কিন্তু ভগবানকে মানতো না। যে মানুষ জরাসন্ধের মতো বৈদিক আচার অনুষ্ঠান করে কিন্তু শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে না, তাহলে তাকে একটা অসুর বলে বিবেচনা করতে হবে। ঠিক সেই রকম যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ বলে স্বীকার করে না, সেও একটি অসুর। সেটি হচ্ছে প্রামাণিক শাস্ত্রের সিদ্ধান্ত। তাই কৃষ্ণ ভক্তি বিনা গৌর সুন্দরের প্রতি তথাকথিত ভক্তি, গৌর সুন্দরের প্রতি ভক্তি বিনা তথাকথিত কৃষ্ণ ভক্তি আহ ভক্তি নয়। হ্যাঁ? মহাপ্রভু ভক্তি করলে কৃষ্ণকে করতে হবে, কৃষ্ণ করলে মহাপ্রভুকে করতে হবে, দুটোই করতে হবে। কেউ যদি বলবে না মহাপ্রভু তো রাধা কৃষ্ণ মিলিত ভাবে আমি মহাপ্রভু কি করবো, কৃষ্ণকে করবো না, না, দুটোই করতে হবে। কেউ যদি কাহিঁকি কেন না আমরা মহাপ্রভুর ভক্ত, তো মহাপ্রভু ভক্ত তো আমি মহাপ্রভু পূজা করবো। মহাপ্রভু আমার কি করে ভক্ত হবো? না, মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু আমি ভক্ত, আমি বললাম আমি গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত, গৌরাঙ্গ মহাপ্রভুকে পূজা করবো, গৌরাঙ্গ মহাপ্রভু উপাসনা করবো, আমি গৌরাঙ্গের ভক্ত। আমি গৌরাঙ্গের ভক্ত মানে কি? আমি গৌরাঙ্গের ভক্ত মানে গৌরাঙ্গ মহাপ্রভু যা বলে আমি করি। তো গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছেন? যে তোমরা কৃষ্ণ ভক্তি করো, কৃষ্ণের পূজা করো। তার কি বোঝা গেল এখান থেকে? হ্যাঁ, যে গৌরাঙ্গর ভক্তি মানে কৃষ্ণকে পূজা করতেই হবে, কারণ তিনি চাইছেন আমাদের কৃষ্ণ পূজা করতে। তাই আমরা সবসময় রাধা কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা উপাসনা করি। কেউ যদি কৃষ্ণ ভক্তির মার্গে সাফল্য অর্জন করতে চান, তাহলে তাকে অবশ্যই শ্রী গৌরসুন্দর সম্বন্ধে অবগত হতে হবে। কৃষ্ণ ভক্তির সাফল্য করতে হলে গৌরসুন্দর আহ সম্বন্ধে জানতে হবে তা নয়। কৃষ্ণ ভক্তি অনেক করে মহাপ্রভুকে জানে না, কিন্তু কৃষ্ণ ভক্তি করে যে কৃষ্ণ প্রেম পাবে, রাধারানীর যেরকম কৃষ্ণ প্রতি প্রেম ছিল, তাহলে অবশ্যই গৌর সুন্দরকে জানতে হবে। গৌর সুন্দরের মাধ্যমে কৃষ্ণকে জানাটা হচ্ছে কৃষ্ণকে যথাযথ রূপে জানা। গৌর সুন্দর যেভাবে কৃষ্ণকে জগতের কাছে প্রকাশ করেছেন, সেই রকম আর কেউ প্রকাশ করতে পারেনি। সে যে কৃষ্ণ ভক্তির মার্গে সাফল্য অর্জন করলে শ্রী গৌরসুন্দর সম্বন্ধে আমাদের থেকে জানতে হবে। শ্রী গৌরসুন্দর সম্বন্ধে অবগত হওয়া মানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই সম্বন্ধে অবগত হতে হবে। শ্রী চৈতন্য চৈতন্যের গ্রন্থকার আহ মহাজনদের পদাঙ্গ অনুসরণ করে কৃষ্ণ ভবনে সিদ্ধি লাভের এই তত্ত্বের গুরুত্ব নিরূপণ করেছেন। তো এই পর্যন্ত আজকে পাঠ করলাম। আপনারা বসে আর কি আলোচনা করুন। আমার 9:30 বেজে গেছে, রাত্রেও আমাকে এখন প্রসাদ পেতে হবে। ঠিক আছে, এখন আপনারা যে কিছু আলোচনা করবেন করুন। হ্যাঁ, অত হাতে উঠালে কি হবে? আমি তো খিদে লেগে গেছে। ঠিক আছে, মঙ্গলময় প্রভু উত্তর দেবে, বিদ্যুৎ প্রভু প্রশ্ন করবে, মঙ্গলময় প্রভু উত্তর দেবে, মঙ্গলময় প্রশ্ন করবে, বিদ্যুৎ প্রভু উত্তর দেবে। আর আর কি, মান্নিকা চিত্রা দেবী দাসী, এই যে মান্নিকা চিত্রা দেবী দাসী, ওনার প্রশ্নটা আজকে নেই। মঙ্গলময় বিদ্যুৎ প্রভু সবসময় প্রশ্ন করছেন। মানিকা মাতাজি কি প্রশ্ন আছে আপনার? পাঞ্চকল্পতরু মহারাজ, ওই পঞ্চগ্রাস বলছিলেন যে ওইটা কি ওটা জানো, তুমি জানো? এই, আমি একবার শুনেছিলাম একজন ভক্ত সে পঞ্চগ্রাস বলছিলেন বলো বলো। বায়ু, যেটা প্রাণ, অপান, ব্যান, সমান, উদ্ধান, এই সমস্ত বায়ুর কথা বলা হয়েছিল ওইখানে। পঞ্চগ্রাস পঞ্চপ্রাণ, তাই না? মঙ্গলময় পুরো পঞ্চ- আপনি জানেন নাকি? পঞ্চগ্রাস কি? পঞ্চগ্রাস পঞ্চবায়ু, যেটা হচ্ছে প্রাণ, অপান, ব্যান, সমান, উদ্ধান। আর কে জানে? হরে এটা কৃষ্ণ ঠিক করে। মহারাজ। মহারাজ, আমি ওই রকমই শুনেছিলাম মহারাজ। পঞ্চগ্রাস পঞ্চবায়ুর সঙ্গে কি সম্পর্ক আমি বুঝতে পারছি না তো। আহ, কি জানি, আমিও জানি না, আমি ওরকম শুনেছিলাম। তো কোনো গ্রন্থে পড়িনি, শুনেছিলাম ওরকম। তো সত্যাসত্য জানি না মহারাজ।
মহারাজ আমার একটা মহারাজ আমার একটা জিজ্ঞাসা, কালকে ব্রাহ্মণ দীক্ষার জন্য মৌখিক পরীক্ষা দিতে যাব, তো একটা প্রশ্ন আটকে গেছে মহারাজ। বলা হচ্ছে ব্রাহ্মণের 9টি গুণ কি কি? তো বললাম সমদম তপস্য বললাম। তারপরের প্রশ্ন হচ্ছে কিভাবে বাহ্যিক এবং আন্তরিক ভাবে উপরের গুণগুলির মধ্যে কোন 3টি গুণকে ভগবত সেবায় লাগানো যেতে পারে, উদাহরণ সহ বোঝাও। এটা মহারাজ বুঝছি না মহারাজ। আমিও জানি না, যে প্রশ্ন করেছে ওকে জিজ্ঞাসা করো। তাহলে এখন কি হবে মহারাজ? ধরবে তখন বলতে পারবো না। ওরা বলে দেয় না, ওরা উত্তর দেয় না, ওরা তো ব্রাহ্মণ থেকে প্রশ্নের সঙ্গে উত্তর দিত না। না মহারাজ, এটা অনলাইন থেকে বের করেছি খুঁজে খুঁজে, যে এগুলোই ধরবেন। আগে থেকে কোনো বিজ্ঞপ্তি থাকে না। নাইলে যারা যারা ব্রাহ্মণ দীক্ষার জন্য প্রস্তুতি আছে তাদেরকে জিজ্ঞাসা করো, আমি জানি না এটা। আর মহারাজ আমাদের 7 জন এখান থেকে পরীক্ষা দিয়েছিলাম। 6 জন গৌরচন্দ্র মহারাজের কাছ থেকে সই করে নিয়েছেন জেলা সম্মেলনে। জেলা সম্মেলনে আমিও গিয়েছিলাম, মা অসুস্থ হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গেল, আমি ফিরে এলাম। তো আমি কালকে একাই যাচ্ছি সই করানোর জন্য। মহারাজ যদি অসুবিধা হয় তো আপনার শরণাগত হব মহারাজ। আপনি কোনো একটু অসুবিধা আপনি একটু মহারাজকে বলে দেবেন মহারাজ। একা যাচ্ছে, খুব ভয় পাচ্ছি আমি। নেই। মহারাজ অনুমোদন করেছেন তো? না, ওইটুকুই বাকি আছে। পরীক্ষায় পাশ করেছে। আর যে জেলা প্রচার মহারাজ প্রভু বলেছেন ভয়েস করে দেবেন, উনি ধামে নেই। তো আমি একাই চলেছি সই করাবার জন্য। যদি থেকে যায় মহারাজ, আপনি একটু বলে দেবেন মহারাজ। ওই জেলা প্রচারক বললেও হয়ে যাবে। উনি ভয়েস করবেন বলেছেন। যদি না হয় মহারাজ, একটু কৃপা করে আপনি বলে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তমাল শ্যাম প্রভু কি বলছেন? মহারাজ ধন্যবাদ। অনেকদিন পর আপনার দর্শন পেলাম, আমরা মর্মাহত ছিলাম। তো মহারাজ, আমরা আগের অধ্যায়ে 140 নম্বর শ্লোকে আমরা আলোচনা করছিলাম। এখানে আজকে সেই আলোচনাটা করেছেন যে আপনি গীতার যে গুহ্যতর গুহ্যতম। তো ওইখানে আমরা আগের অধ্যায়ে 7 নম্বর অধ্যায়ের এই 140 নম্বর শ্লোকে আমরা ব্রহ্ম বৃহত্তম বৃহত্তর। তো এখন আগে কি তর হবে নাকি আগে তম হবে, এটা নিয়ে আমরা একটু কনফিউশন মধ্যে পড়ে গেছিলাম। এটা একটু আপনাকে সমাধান করতে হবে। গুহ্যতম গুহ্যতর নাকি গুহ্যতর গুহ্যতম? এই গুহ্যতর আর গুহ্যতম মানে তম আর তর মধ্যে একটা একটু বুঝিয়ে দেবেন। না, প্রথমে গুজ্জ, তারপরে গুজ্জতর, তারপরে গুজ্জতম। সব থেকে শ্রেষ্ঠ সুপারলেটিভ ডিগ্রি, গুড, তাহলে আমরা বেটার, এই যে বেস্ট। আগের অধ্যায়ে এখানে 140 নম্বর শ্লোকে যে ব্রহ্ম মানে বৃহত্তম, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছে বৃহত্তম থেকে বৃহত্তর। তো ও এই আচ্ছা, বৃহত্তম থেকে বৃহত্তর মানে কি? শুনো শুনো শুনো, বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম, এই একটা জিনিস। ঠিক আছে? আচ্ছা, বড়, গুড, বেটার, বেস্ট। হ্যাঁ, এখানে বলা আছে বৃহত্তম থেকে বৃহত্তর মানে বৃহত্তম থেকেও শ্রেষ্ঠ। বৃহৎ থেকে বৃহত্তর, এই বৃহত্তর শব্দের ব্যবহারটা অন্যভাবে করা হয়েছে বুঝাতে, এর থেকেও বড়। সেই ক্ষেত্রে বলা হচ্ছে বৃহত্তর, এর থেকেও বড়। একটা হচ্ছে বৃহত্তর, বৃহত্তম, আর এটা এর থেকেও বড়। হুম, তখন এই বৃহত্তর শব্দটা ব্যবহার করে। ঠিক আছে? আর মহারাজ কার আপনার কাছ এই যে থেকে বৃহত্তর পঞ্চ শব্দটা ব্যবহার করে? পঞ্চগ্রাসের ব্যাপারে যে আমাদের মাতাজি বললো যে পঞ্চবায়ু, এটা 5 প্রকার বায়ু। এটা বিশেষ করে মহারাজ অর্চনের সময়, বিশেষ শালগ্রাম অর্চনের সময় এই 5 প্রকার বায়ু 5টা মুদ্রা আছে। এবং বিশেষ করে অন্নপ্রাশনের সময় 5 প্রকার বায়ুকে সাক্ষী রেখে বাচ্চার মুখে অন্ন প্রসাদ দেওয়া হয়। আমি এতটুক জানি। প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। এটা বিশেষ করে শালগ্রাম অর্চনের সময় আপনার এই মুদ্রা আছে যে আহ
বৃদ্ধাঙ্গুলি, তারপরে অনামিকা, কনিষ্ঠ, এটা করলো প্রাণ। তারপরে মধ্যমার আপনার অনামিকা, বৃদ্ধাঙ্গুলি হচ্ছে প্রাণ অপান। তারপরে তর্জনী আর মধ্যমা হচ্ছে তারপরে ব্যান। তারপরে এই চারটা, তিনটে মিলে সমান, তারপরে পাঁচটা মিলে উদান। এই 5 প্রকার বায়ু আমি শুনেছিলাম, এতটুকু জানি আমি। ঠিক আছে, ভালো। হরে কৃষ্ণ। বিদ্যুৎ প্রভু কিছু বল। হ্যাঁ, হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণে। মহারাজ অপরাধ ক্ষমা করবেন, আমার ছোট্ট একটা প্রশ্ন। 5 নম্বর শ্লোকের তাৎপর্যে এখানে কৃপা সিদ্ধ এর ব্যাখ্যায় গিয়ে গ্রন্থকার বলছেন যে গুরুদেব এবং কৃষ্ণের কৃপা ভক্তের যোগ্যতার উপর নির্ভর করে না। তো আমরা জানি যে শিষ্য গুরুকে পরীক্ষা করবে, মানে সদ্গুরু কিনা, বা সদ্গুরুও শিষ্যের উপযুক্ততা আছে কিনা সেইটাই ইয়ে করবে। তো তো তাহলে এখানে আবার এটা কোন যোগ্যতার কথা বলা হচ্ছে? বা এখানে কোন জড় যোগ্যতা, ভৌতিক যোগ্যতার উপর নির্ভর করে না। তার পাণ্ডিত্য আছে কিনা, সে উচ্চ কুলে জন্ম হয়েছে কিনা, এগুলো সব বিচার করে না। আচ্ছা, গুরুদেব যাকে তাকে কৃপা করতে পারে, তার কৃপাটা তার পূর্বের কোনো এর প্রতি নির্ভর করে না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা মহারাজ, ওই Yes, পরের good. 7 নম্বর শ্লোকের একটা তাৎপর্য, একটা ইয়ে আছে, মহাভারতের একটা শ্লোক ইয়ে করা আছে, উদ্ধৃতি দেওয়া আছে। বলা হচ্ছে যে ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন যেন গত স্বপন্থা। এখানে এই যে গুহায়াং বলতে কি বোঝাচ্ছে মহারাজ? গুহা মানে গুফা, মানে ওদের হৃদয়ের উপর গুফার মধ্যে, হ্যাঁ। মহাজনদের হৃদয়ের উপর গুফার মধ্যে ধর্মের তত্ত্ব রাখা হয়েছে। ও ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম, আশীর্বাদ রাখবেন মহারাজ। বেশ কয়েকদিন পরে ঠিক আছে আপনার সবাই, সাথে দেখা হলো। হ্যাঁ, ধন্যবাদ। আজকে ক্লাসটা টাইমে হলো, আমার মনে পড়ে গেল ক্লাস হবে, তো আমি সময় হবে তো। আজকে তো একটা মন্দিরে ক্লাস ছিল, কালকে একটা হিন্দু মন্দির ক্লাস হবে, নিউ ইয়র্কে যাবো। কালকে সকালে আমি এটা দুপুরে একটা বাড়িতে প্রোগ্রাম করে নিউ ইয়র্কে যাব। বাঙালি, কালকে বাংলা ক্লাস হবে হুম, সেখানে। বাঙালি ভক্ত আছে, সব বাংলাদেশি ভর্তি ওখানে। হুম। তো করে পরশু দিন সকালে আমি ডালাস টেক্সাস চলে যাব। যেদিন যেদিন সময় হবে, কাল ডালাস টেক্সাস যাব। টাইমটা হয়তো চেঞ্জ হয়, মানে 1 আওয়ার টাইম চেঞ্জ হয়ে যাবে। Anyway, আমি যোগাযোগ রাখবো মুকুন্দের সঙ্গে, যেদিন যেদিন সুবিধা হবে আপনাদের সঙ্গে আসি মিশবো। ঠিক আছে। जय श्री प्रभुपाद की जय। पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री भक्ति सिद्धांत सरस्वती, भक्ति सिद्धांत सागर को शुद्ध बंद कर दें। जय।